যাবে না। আমি সিএনজি চালাই, আমি চায়ের দোকান করি, আমি রিক্সা চালাই দেখে যে কোটি টাকার মালিক সে আমার চেয়ে বেশি সুবিধা পাবে, এটা আর চলবে না। এই বাংলাদেশে আমার যেহেতু একটা ভোটের অধিকার, একজন রিক্সা চালকের একটা ভোটেরই অধিকার, তাহলে সবার জন্য সবার সুবিধা থাকতে হবে। ওই হাসপাতালের অফিসে গেলে একজন ভিআইপি সুবিধা পাবে, আরেকজন সাধারণের কাতারে লাইন ধরবে। এই রাষ্ট্র কাঠামো আমরা চাই না। আমাদের সবাইকে সমান নাগরিক সুবিধা দিতে হবে। ৭ জুলাই অভ্যুত্থানের একমাত্র প্রধান লক্ষ্য আওয়ামী ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করা ছিল না, বরং গত ৫৩ বছরের স্বাধীনতার পর থেকে বৈষম্য, শোষণ, ফ্যাসিবাদী রাজনৈতিক যে ব্যবস্থা, এটা বিলোপ করার লক্ষ্যে আমাদের এই অভ্যুত্থান হয়েছে। সুতরাং বিদ্যমান ফ্যাসিবাদী কাঠামো বিলোপ করে সব ধরনের সংস্কারের আদা করতে হবে। আমরা আমাদের জায়গা থেকে মনে করতে পারি যে এই ফ্যাসিবাদী বলতে কি বুঝাচ্ছি। খুনি শেখ হাসিনা যেমন এই বাংলাদেশের প্রত্যেকটা জায়গায়, ইভেন এই সিএনজি স্ট্যান্ডে তার দোসরদেরকে দিয়ে চাঁদাবাজি করিয়েছে, ওই বাস স্ট্যান্ডে তার দোসরদেরকে দিয়ে চাঁদাবাজি করিয়েছে, প্রত্যেকটা অফিসে তার পরিবারের লোকগুলোকে বসিয়েছে, প্রত্যেকটা সিন্ডিকেট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় বিভিন্ন টেন্ডার শুধুমাত্র তার দালালগুলো পেয়েছে। এই বাংলাদেশে এরকম একটা একনায়কতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল। আমরা আমাদের জায়গা থেকে চাই এই যে একটা একনায়কতন্ত্র, পরিবারতন্ত্র, গোপালগঞ্জ তন্ত্র, গণভবন তন্ত্র, এই ব্যক্তিতন্ত্রকে শেষ করতে হবে। এই তন্ত্রগুলাই ছিল ফ্যাসিবাদ। এই ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে শেষ করতে হবে। এবং আপনাদেরকে, আমরা যারা খেটে খাওয়া মানুষ, সাধারণ জনগণ, আপনাদের কাছে একটা অনুরোধ, আপনাদেরকে আপনাদের জায়গা থেকে প্রতিবাদ শুরু করতে হবে। যারা এখনো এই সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি করে তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। যারা এখনো বাস স্ট্যান্ডগুলোতে চাঁদাবাজি করার চিন্তা করে বা চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। যদি আপনারা দিয়ে দেন তাহলে সিস্টেমটা আগের মতো চলবে। প্রতিবাদ শুরু করতে হবে। আমরা প্রতিবাদ শুরু করেছি, মাইর খেয়েছি, রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, সবাই ঐক্যবদ্ধভাবে নেমেছিলাম বলেই খুনি হাসিনা পালিয়েছে। আমরা আবার